নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন তো পুরো ফেস্টিভ টাইম, ফেস্টিভ মুড। দুর্গাপূজা, লক্ষ্মী পুজো শেষ, সামনে কালী পুজো, দিওয়ালি ধামাকা, আরো কত কি আনন্দের তো শেষই নেই আমাদের। এর মাঝে ঘটনা মিস করলে চলে নাকি? আজকেও তোমাদের জন্য যথারীতি আরেকটি দুর্দান্ত সত্যি ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে যে ঘটনাটি তোমাদের বলবো, ঘটনাটি খুবই মর্মান্তিক, সাথে সাথে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ঘটনাটি যিনি লিখেছেন তিনি খুব সুন্দর একটি বার্তা আমাদের সকল অভিভাবকগণদের উদ্দেশ্যে জানিয়েছেন, যেটি ঘটনা শেষে আমি অবশ্যই তোমাদের সবাইকে বলবো। তাহলে চলো সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি ঠিক সেভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম। নিধির বয়স 8 বছর। সে মাইলস্টোন স্কুলে 3য় শ্রেণীতে পড়ে। সে তার পরিবারের সঙ্গে উত্তরায় থাকে। ভীষণ হাসি খুশি মেয়ে নিধি, তার মা বাবার একমাত্র সন্তান। সেদিন ছিল 20শে জুলাই। স্কুল ছুটির পর মায়ের সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিল নিধি। রিক্সা দিয়ে যাওয়ার সময় ও দেখল রাস্তার পাশে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে। নিধির খুব ইচ্ছা ও ওর বান্ধবীদের সাথে খেলা করবে। ও মনে মনে সিদ্ধান্ত নিল বাসায় গিয়ে উপরতলার সামিয়ার সাথে পুতুল খেলবে। কিন্তু বাসায় ফিরে খাওয়া দাওয়ার পরই ওর মা ওকে বলল, আজকে তোমার নতুন ম্যাডাম আসবে, সে তোমাকে সন্ধে পর্যন্ত পড়াবে, তারপর তো তোমার আগের যে ম্যাডাম ছিলেন সে আসবেই। নিধি মন খারাপ করে বলল, ও মা, আমি একটু সামিয়ার সাথে পুতুল খেলবো আজকে। নিধির মুখের এই কথা শুনে নিধির মা রেগে গিয়ে বলল, পড়াশোনা এত ফাঁকিবাজি করবে না, আগে পড়াশোনা তারপর খেলা। তোমার থেকে তোমার ক্লাসের কত মেয়ে ভালো রেজাল্ট করে পরীক্ষায়, আর তুমি পড়াশোনায় শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করো। নিধি আর কিছু না বলে পড়তে বসে যায়। পড়ার সময় ও জানলা দিয়ে তাকিয়ে দেখে মাঠে বাচ্চারা দৌড়াচ্ছে, খেলছে। ওর নিজেকে খাঁচায় বন্দি পাখির মতো মনে হলো। রাতে একের পর এক হোমওয়ার্ক শেষ করে ক্লান্ত নিধি শুয়ে পড়ল। পরদিন খুব ভোরে ওর মা ওকে ঘুম থেকে ডেকে তুলে দিল। নিধি আড়মোড়া দিয়ে উঠে মাকে বলল, মা, ও মা, আজকে স্কুলে যাব না, শরীর ভালো লাগছে না। ওর মা ওকে একটা থাপ্পড় দিয়ে বলল, মিথ্যে কথা বলো কেন সব সময়? স্কুলে ফাঁকি দেওয়ার জন্য ভালোই তো মিথ্যে কথা বলা শিখেছো। নিধি তখন কেঁদে কেঁদে বলল, একদিন আমি অনেক দূরে চলে যাব, দেখো, তখন আমাকে আর তুমি মারতে পারবে না। সেখানে গিয়ে আমি আমার মনের মতো থাকবো, খেলবো, ঘুরবো। সেখানে হোমওয়ার্ক থাকবে না, স্কুল থাকবে না, ম্যামও থাকবে না। তখন আমাকে তুমি আর খুঁজে পাবে না। ওর মা প্রচন্ড রেগে বলল, অনেক পাকা পাকা কথা শিখেছো, যাও তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হও। নিধি চোখের পানি মুছতে মুছতে পড়ার টেবিলে এসে বসল। স্কুলের সময় হলে ওর মা ওকে স্কুলের সামনে পৌঁছে দিয়ে আসলো। যথারীতি ক্লাস শুরু হলো। 1টায় যখন স্কুল ছুটি হলো তখন নিধি ওর বান্ধবীর সাথে স্কুলের মাঠে দোলনায় বসেছিল। ওর মা কিছুক্ষণ পরেই আসবে, ওকে নিয়ে যাবে, তাই ও ওর মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। তখন আকাশে একটা ফাইটার বিমান দেখা গেল। নিধি বিমানের দিকে তাকিয়ে তাকিয়ে ওর বান্ধবীকে বলল,
আমি বড় হয়ে পাইলট হব, হ্যাঁ, তখন আকাশে উড়বো, তোকেও বিমানে ওঠাবো। হ্যাঁ। নিধির মুখের কথা শেষ হওয়ার আগেই বিমানটা আকাশ থেকে ওদের দিকে ধেয়ে আসতে লাগলো। নিধি কিছু বুঝে ওঠার আগেই বিমানটা স্কুলের মাঠে এসে পড়ল। বুম শব্দ করে চারিদিকে আগুন লেগে গেল। স্কুলের সব বাচ্চারা ছুটোছুটি করতে লাগলো চারিদিকে। নিধি শেষবারের মতো একবার চোখ খুলে দেখলো ওর সামনে আগুনের কুণ্ডলী। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল নিধির ছোট্ট শরীরটা। বিমানের নিচে পড়ায় ওর লাশের কোনো রকম কোনো অস্তিত্ব থাকলো না। এদিকে নিধির মাও তখন স্কুলে ঢুকলো। চারিদিকে আগুন দেখে নিধির মা পাগলের মতো তার মেয়েকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না নিধিকে। পুরো স্কুল তন্ন তন্ন করে খোঁজার পর সে বিভিন্ন হাসপাতালগুলোতেও খুঁজলো, কিন্তু কোথাও নিধিকে পাওয়া গেল না। ওর মা হাউমাউ করে কাঁদতে লাগলো, কিন্তু নিধি আর ফিরে এলো না। এই ঘটনার দুদিন পরের কথা। রাত তখন 12টা। নিধির অগোছালো পড়ার টেবিলের পাশে বসে অঝরে কাঁদছে ওর মা। তখনই কে যেন দরজায় কলিং বেল চাপলো। নিধির মা দরজা খুলে দেখলো নিধি স্কুলের ব্যাগ কাঁধে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর মা তো ওকে দেখে অবাক। সে নিধিকে কোলে তুলে মুখে চুমু দিয়ে বলল, নিধি মা, সোনা মনি আমার, কোথায় ছিলে তুমি এতদিন? কত খুঁজেছি তোমাকে, তোমাদের স্কুলে তো আগুন লেগে গিয়েছিল, তুমি কোথায় ছিলে মা? নিধি এইসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, ক্ষুধা লেগেছে আম্মু, খাবার দাও, খাবো। নিধির মা নিধিকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর মা ওর পাশে বসলো। বলল, আর কখনো তোমাকে মারবো না নিধি, কখনো হোমওয়ার্ক পড়াশোনার জন্য তোমাকে বকা দেব না। বিকেলে তোমার কোনো ম্যাম থাকবে না, বিকেলে সামিয়ার সাথে পুতুল খেলবে, কেমন? আর কাল তো স্কুল বন্ধ, আমি ঘুরতে নিয়ে যাব তোমাকে। নিধি হাসি মুখে বলল, আম্মু, আগে তো কখনো ঘুরতে নিতে যাওনি, কখনো খেলার সময় দাওনি, শুধু পড়ালেখার জন্য বকা দিতে, মারতে। নিধির মা বলল, আগে তো বুঝিনি মা, তোমাকে হারিয়ে ফেলার পর বুঝেছি তোমার সাথে যা করেছি ঠিক করিনি। তুমি তো ওদিন স্কুলে যেতে চাওনি মা, তবু আমি জোর করে তোমাকে স্কুলে পাঠিয়েছি, তাই নিজেকে ধিক্কার দিয়েছি বারবার। আর কখনো তোমাকে মারবো না, বকবো না সোনামণি। তুমি শুধু আমার কাছে থেকো, আমার বুক খালি করে আর কখনো চলে যেও না। মায়ের কথা শুনে নিধির চোখেও তখন পানি চলে আসলো। ওর সুন্দর চেহারাটা মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। আগুনে পোড়া বিভৎস কালো মুখ, পুরো শরীরে একটুও চামড়া নেই, চুলগুলোও পুড়ে গেছে নিধির। ওর মা নিধির এমন বিভৎস রূপ দেখে চিৎকার দিয়ে উঠল। নিধি আস্তে আস্তে ওর মাকে বলল, মা, আমি আর কখনো তোমার বুকে ফিরতে পারবো না, আমার ছুটি হয়ে গেছে, তবে স্কুল থেকে নয়, এই পৃথিবী থেকে। আমাকে এমনিতেই আর কখনো হোমওয়ার্ক করতে হবে না, স্কুলেও আর যেতে হবে না। ওই দিন বলেছিলাম না একদিন অনেক দূরে চলে যাব, আমি ঠিকই অনেক দূরে চলে গেছি আম্মু। আর কখনো আমি তোমার আদর পাবো না। ওই যে দূরে আকাশ, ওখানে আমাকে চলে যেতে হবে। আমার অনেক বন্ধুরাও আছে সেখানে, ওদের সাথেই এখন থেকে থাকবো মা। তবে কি জানো মা,
আমার শরীর যখন পুড়ছিল তখন আমি একবার তোমাকে দেখতে চাইছিলাম। আম্মু আম্মু বলে ডেকেছি, দেখা পাইনি তোমার। তাই আমার শেষ ইচ্ছা পূরণের জন্য তোমার কাছে একবার আসার সুযোগ পেয়েছি। নিধির মা নিধির হাত শক্ত করে ধরে কেঁদে বলল, না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমাকে ছেড়ে যেও না সোনামণি, আমার কাছে থেকে যাও তুমি। ফিরতে হবে না তোমাকে বন্ধুদের কাছে, কোথাও যেতে দেব না তোমাকে। নিধি একগাল হেসে বলল, আমার যে ছুটি হয়ে গেছে আম্মু, আমাকে তো যেতেই হবে। ছুটির পর কি কেউ স্কুলে আর বসে থাকে বলো? কথা শেষ করতেই নিধির শরীর ধোঁয়ায় পরিণত হলো। তারপর সেই ধোঁয়া আকাশের দিকে উড়ে চলে গেল। নিধির মা শূন্য আকাশের দিকে তাকিয়ে বিলাপ করে বলল, ভালো থেকো সোনামণি। তোমার জ্বলন্ত শরীর যেন আল্লাহ তাআলা জান্নাতের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মুছে দেন, এই দোয়াই করি। এই ছিল আজকের ঘটনা। খুবই মর্মান্তিক একটি ঘটনা, যা আর কিছু বলার ভাষাই রাখে না। লেখক ঘটনার শেষে আমাদের সকল অভিভাবকদের জন্য খুব সুন্দর একটি বক্তব্য লিখেছেন। উনি লিখেছেন, আপনার সন্তানকে সারাদিন সারা রাত শুধু পড়াশোনার জন্য প্রেসার দেবেন না, ওদেরকে আদর ভালোবাসা মমতা দিন। বিকেলে একটু খেলার সময় দিন, মাঝে মাঝে দূরে কোথাও ঘুরতে নিয়ে যান। শুধু পড়াশোনাই জীবনের সব এমন চিন্তাভাবনা থেকে ওদের দূরে রাখুন। পড়াশোনার ফাঁকে বাইরের পৃথিবী সম্পর্কে জানতে ও বুঝতে দিন। ওদেরকে একটু সময় দিন। সারাদিন স্কুলের ভারী ব্যাগ কাঁধে টানার পর আপনার বাচ্চাটা আপনার কাছে একটু আদর মমতা ভালোবাসা চায়। তাকে এই প্রাপ্য থেকে বঞ্চিত করবেন না। মাইলস্টোন স্কুলের যতজন মারা গেছে তাদের সকলের জন্য দোয়া থাকলো, তারা যেন পরপারে শান্তিতে থাকে, এবং তাদের বিষণ্ণ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এছাড়া এরকম জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাই। সত্যি, একদমই সত্যি কথা। লেখক সম্পূর্ণ বার্তা আমাদের সকল অভিভাবকদের কাছে তুলে ধরেছেন। এই ঘটনাটি শুধু মর্মান্তিক তো অবশ্যই, সাথে সাথে আমাদের সকলেরও জানা বোঝা উচিত আমরা আমাদের বাচ্চাদের সব কিছু যে কেড়ে নিচ্ছে এত ছোট বয়সেই, সেটা কি আদৌ ঠিক হচ্ছে? এটা ভেবে দেখার সময় বোধহয় এসে গেছে, এবং তা ভাবতে তো হবে আমাদেরই, তাই না? তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি এরকমই কিছু দুর্দান্ত ঘটনা কালেকশনে থাকে আমাকে পাঠিয়ে দিতে ভুলো না। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। এই দারুণ ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।